আমার এত সুন্দর ছাদ বাগানটা কি হলো। সত্যিই বন্ধুরা, কত সুন্দর ছাদটা ছিল, সেই ছাদটাকে আমি পুরো নষ্ট করে ফেললাম। কেন করলাম, বা এখন এই টবগুলোতে কি লাগাবো, সব কিছুই আপনাদের অবশ্যই বলবো। তার জন্য ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, গরমে ছাদ বাগানে কিছুতেই জল তুলতে পারছিলাম না, নিচ থেকে জলগুলো তুলে এনে ছাদেই বাগানটা করতে হয়। তাই ভাবলাম এত জল তোলার কষ্ট, গাছগুলোই নিচে নামিয়ে নিই। আর সেই কারণেই গাছগুলোকে নিচে নামিয়ে নিলাম। তবে এখানে তো অবশ্যই ড্রাগন লাগাবো। তবে টবের মধ্যে যে পাতা দিয়ে আমি যে মাটিটা তৈরি করেছিলাম, এখানে শুধুই রয়েছে গাছের পাতা আর রয়েছে ঘাস এবং কাঠের গুঁড়ি। আমি কিন্তু ছাদে কোনো মাটি ব্যবহার করিনি। আর দেখুন, সেই যে পাতাগুলো দিয়েছিলাম সেগুলো পচে হালকা হালকা মাটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এগুলোকেই আবার ভরে দেব। এই দেখুন, এগুলো হচ্ছে কাঠের গুঁড়ি। এইগুলো দিয়েই আমি কিন্তু আবারও নতুন করে গাছ বসাবো। তাছাড়া ড্রাগনটা এই জন্যই লাগাবো যে ওটা কোনোভাবে ছাদটাকে নষ্ট করে না। অর্থাৎ ড্রাগনের ডালপালা খুবই কম। ছাদ বাগানে যদি আমরা ছাদটাকে নষ্ট করতে না চাই, তাহলে আমি মনে করি ড্রাগন লাগানোই খুব ভালো। ড্রাগনের জন্য মাটি কীভাবে তৈরি করবেন, খুবই সহজ পদ্ধতিতে আপনারা ড্রাগনের মাটি তৈরি করতে পারেন। তবে মাটির মধ্যে একটু বেশি গোবর সার থাকলেই ভালো হয়। আমি কিন্তু ড্রাগনে একটু গোবর সার দিয়েই করতে ভালোবাসি। আর গোবর সার দেওয়ার জন্য কিন্তু ড্রাগনগুলি খুব ভালো হয় আমার এখানে। মাত্র কয়েকদিনেরই ড্রাগনের চারা ডাল কাটিং করে আমি বসিয়েছি। আর কিভাবে বসালাম এই টবটার মধ্যে সবটাই আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখুন, এই যে টবগুলোকে নিয়ে নিয়েছি, টব না ঠিক এগুলো বড় বড় বালতির সমান ফুটো করেছি। এই ফুটোগুলোকে আমি কিন্তু এইভাবে টাইলসের টুকরো দিয়ে বন্ধ করে দেব। এবার ওর ওপর আপনারা যা খুশি দিতে পারেন, ঘাস, খড় অথবা পাতা সার, যা খুশি। হালকা করার জন্য আমি সম্ভবত এগুলোই ব্যবহার করি। এই হচ্ছে টবে মধ্যে যদি এইগুলো দেই, এগুলো তো উন্নত মানের সার তো হবেই, আর টবটিও কিন্তু হালকা হবে। ছাদ বাগানে যেহেতু টবগুলোকে এখান থেকে সেখানে নাড়াচাড়া করতে হয়, তাই যতটা সম্ভব হালকা করে টবটা তৈরি করা যায় ততটাই ভালো। তারপর আবার আমি সেরকমভাবে খুব একটা সার প্রয়োগ করি না। তাই এই যে গোবর সার বা পাতা সার বা ঘাস বা খড়, এগুলো কিন্তু যখন পচে যাবে তখন কিন্তু প্রচুরভাবে সার তৈরি হয়ে যাবে। অর্থাৎ গাছটা কিন্তু তার প্রয়োজনীয় উপাদানগুলো এই পচনশীল জৈব পদার্থগুলো থেকেই পেয়ে যাবে। হ্যাঁ, এগুলোই পচে গিয়ে কিন্তু উন্নত মানের জৈব সার তৈরি হয়। আমরা জানি জৈব সার মানে ভার্মি কম্পোস্ট, অর্থাৎ যেগুলোকে খড় আর গোবর পচিয়ে তৈরি করা হয়। কেঁচো সার, কেঁচো সারটা ওই একইভাবেই খড়ের সঙ্গে কিছু কেঁচো ছেড়ে দেওয়া হয়, সেগুলো দিয়েই কিন্তু তৈরি করা হয়। মাটির ওপরে ওগুলো ফেলে রেখে সেই যে কেঁচো হয়ে যায় মাটি এবং খড় বা গোবরের মধ্যে, সেইভাবেই কিন্তু কেঁচো সারগুলোও তৈরি করা হয়। আপনারা চাইলে আপনারাও নিজেদের বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর পাতা সারটাও কিন্তু একই পদ্ধতিতে তৈরি। অর্থাৎ আপনি যদি মাটিতে কিছু পাতা ফেলে রাখেন বা টবের মধ্যে পাতা দীর্ঘদিন ফেলে রাখেন, ধরুন 1-2 মাস, এবং অল্প অল্প জল দেন, বর্ষাকালে তো জল দেওয়ার প্রয়োজনই হয় না, ওটা যখন পচে যাবে সেই পচনশীল জৈবগুলোই কিন্তু সার। সত্যি এগুলোই কিন্তু উপযুক্ত সার গাছেদের জন্য। যেখানে বড় বড় বাগান, অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে, সেখানে কি কেউ সার দেয়? না, দেয় না। সেখানে যে গাছের পাতাগুলো পড়ে এবং গাছের পাতাগুলো পচে যে সারটা তৈরি হয়, তাতে দিয়েই কিন্তু হয়ে যায় প্রচুর গাছ। দেখুন, ছাদ বাগানের গাছগুলো অত গাছ ছিল ওখানে, আর নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি। দেখেছেন এই যে বস্তাগুলো, এই বস্তাগুলোর মাঝেই দিয়ে দিয়েছি সমস্ত ফুলের গাছ। দেখেছেন কি সুন্দর গোলাপ, এখানে প্রচুর গোলাপ ছিল, প্রায় 18টার ওপরে গোলাপ ছিল আমার এখানে। আর সমস্ত গাছকে এইভাবে নামিয়ে ফেলেছি, গাছগুলোকে নষ্টও করে ফেলেছি। এর কারণ একটাই, শুধুমাত্র আমার ছাদে জল তুলতে পারি না আমি, তাই কষ্ট পেলেও কিছুই করার নেই। কি দারুণ ফুল গাছগুলো, সত্যি কথা বলতে এত সুন্দর ফুলগুলো দেখে না আমার ভীষণ কষ্ট লাগছে। কারণ আমি এত সুন্দর যে ফুলগুলোকে এইভাবে নষ্ট করে ফেলবো নিজেও ভাবিনি। ফুলের গাছগুলোও প্রায় নষ্ট হয়ে গিয়েছে, অনেক পয়সারও লস হয়েছে আমার। কারণ এই এত ফুলের গাছের দামও কিন্তু নেহাত কম নয়, কিন্তু তবুও কিছুই করার নেই, কারণ ছাদে থাকলেও ওরা আপনি হতেই নষ্ট হয়ে যেত। দেখুন প্রচুর ফুলের গাছ। তবে নিচের বাগানও এখানটাও খুব সুন্দর লাগছিল। আর দেখুন কয়েকদিন পর ওই যে ড্রাগনগুলো লাগিয়েছিলাম, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন ড্রাগনগুলো লাগানোর কিছুদিন পর কি সুন্দর দেখুন
ছোট ছোট নতুন মানে ডাল বেরোনো শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ এই ড্রাগনগুলি কিন্তু আমার সবই বেঁচে গিয়েছে। এই দেখুন এখানেও লাগিয়েছি একটা ছোট্ট ডাল। এই যে ডালগুলো বসানোর কিন্তু কয়েকদিন পরেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। আর এই টবগুলোতে কিন্তু সত্যিই আমার একটুও মাটি নেই। এই যে দেখুন অল্প একটু মাটি দিই আর আবার উপর দিয়ে দিয়ে দিয়েছি ঘাস, দেখেছেন? আমি এইভাবেই কিন্তু গাছগুলো করে নিই, আর এতেই কিন্তু খুব সুন্দর ড্রাগনগুলো হয়, কারণ এই যে জিনিসগুলো যত পচবে তত কিন্তু একটি উন্নত মানের স্বাদ তৈরি হবে। তো আপনাদেরও বলবো আপনারাও কিন্তু এভাবে গাছগুলো লাগাতে পারেন। এভাবে গাছগুলো লাগালে একটাই জিনিস ভালো হয় যে গাছগুলি একটি খুব ভালো সার পেয়ে যায়। দেখুন এখানে প্রচুর পরিমাণে ড্রাগনের গাছ লাগিয়েছি, আর ড্রাগনের গাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবেই বৃদ্ধি হয়। ছাদ বাগানে এরকম ড্রাগন লাগালে আপনি কিন্তু একটা জিনিস থেকে নিশ্চিত থাকবেন, সেটা হচ্ছে আপনার ছাদটা একটু নোংরা হবে না। দেখেছেন ছাদটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সবসময় থাকবে পরিচ্ছন্ন ছাদ। এই জন্যই ছাদ বাগানে ড্রাগন লাগাতে খুব ভালো লাগে আমার। তবে আমি একটি ব্যবস্থা করেছি গরমের হাত থেকে বাঁচার জন্য। দেখেছেন যেহেতু প্রচণ্ড গরম, প্রতিদিনই 2-3 বার করে জল দিতে হয়, তাই দেখুন নিচে একটা গামলা বসিয়ে দিয়ে ওর উপর জল দিয়ে দিচ্ছি। আর এতে দেখুন মাটিটা আমার হালকা হালকা ভেজাও রয়েছে। দেখেছেন এই যে এই যে জলটা, এই জলটার জন্য ওই মাটিটা হালকা ভেজা থাকবে এবং ড্রাগনের শিকড়গুলো ওখান থেকেই জল টেনে নেবে। তো এই ব্যবস্থাটাও আপনারা এই গরমে করতে পারেন। বর্ষাকাল এলে অবশ্যই ওই গামলাগুলোকে আপনাকে সরিয়ে নিতে হবে, না হলে কিন্তু শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ সবসময় জল সেটা আবার শিকড়ে নিতে পারবে না। আর এটা গ্রীষ্মের সময় একমাত্র ওই উপায়টা করবেন। এই যে ডালগুলো এগুলোকে কেটেও আমি বসিয়ে দিয়েছিলাম, আর সেখানেও হয়েছে প্রচুর ড্রাগনের চারা। আর এই যে এই ডালগুলো দেখুন, এই যে কেটে বসিয়েছি কিছু ডাল, এখান থেকেও কিন্তু অনেক চারা তৈরি হয়ে যাবে। আর এই দেখুন ছোট ছোট প্যাকেটের মধ্যেও বসিয়েছি ড্রাগন, সেখানেও দেখুন কত সুন্দর সুন্দর ড্রাগন হয়েছে। খুবই সাধারণভাবে ড্রাগনের গাছ করা যায়। ছোট্ট একটা ডাল কেটে আপনি মাটির ওপর বসিয়ে দেবেন, বা যা কিছু পাতা সার, গোবর সার অল্প পরিমাণে দিয়ে আপনি বসিয়ে দিতে পারেন, বা শুধু মাটিতেও বসিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে ড্রাগনের কি সুন্দর গাছ। এই যে দেখুন এখানে এই যে ডালটা বসিয়েছিলাম, ছোট্ট একটা মানে নতুন ডাল বেরিয়েছে। ড্রাগনের গাছ করা খুবই সহজ, আর একটা ড্রাগনের গাছ থেকেই আপনি প্রচুর পরিমাণে ড্রাগনের গাছ করে নিতে পারবেন। দেখুন ছাদ বাগানটা তো ফাঁকা এবং পরিষ্কার হয়ে গিয়েছিল। আবার কয়েকদিন পরের ভিডিও আপনাদের দেখাচ্ছি। দেখুন ওই যে ড্রাগনের ভিডিওটা নিয়েছিলাম তার মাত্র মাসখানেক পরের ভিডিও, প্রায় কি জোর 1.5 মাস হবে। দেখুন তারপরে ড্রাগনের গাছগুলি কিন্তু কি অসম্ভব পরিমাণে বড় হয়েছে, আর তার মাঝে আবার হয়ে গিয়েছে কত রকমের শাক। দেখেছেন ড্রাগনের গাছগুলো কতটা বড় হয়েছে দেখুন। আর এই ড্রাগনের টবেই হয়ে গিয়েছে এই যে লাল শাক, লাল শাকের গোড়াটাও দেখুন কি অসম্ভব মোটা। তো যতই বলি ছাদ বাগানে গাছ করব না, কিন্তু কি আর করা যায়, আবার ছাদ বাগানে সেই ড্রাগনের টবগুলি ভর্তি হয়ে গিয়েছে। আর ড্রাগনের গাছগুলোও কতটা করে বেড়ে উঠেছে দেখুন। তো বন্ধুরা আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে অন্য কিছু না লাগান, এরকম দুটো একটা ড্রাগন অবশ্যই লাগাবেন। আপনারা ড্রাগনের গাছগুলো দেখে বুঝতেই পারছেন কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর সেখানে হচ্ছে বিভিন্ন সবজি। এই যে দেখুন ড্রাগনের মাথার ওপরে কীরকম চিচিঙার গাছ হয়ে গিয়েছে। আপনারাও যদি চান আপনাদের ছাদ বাগানে এরকম সুন্দর সুন্দর শাকসবজি লাগাবেন, বা ড্রাগন বা কোনো ফল লাগাবেন, অবশ্যই হবে, খুব সহজে হয় এগুলো। আর দেখুন জলটা দিতে খুবই অসুবিধা হওয়ার জন্য গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে, দেখেছেন? মানে সব সময় জল দিতে পারি না তাই। আর ড্রাগনের ডালগুলো কেটে দেওয়ার পর দেখুন কীরকম ডালগুলোতে আবার দুটো করে ডাল বেরিয়েছে, দেখেছেন? এগুলো হচ্ছে ড্রাগনের মাথাগুলো কেটে দিয়েছি। ড্রাগনগুলো একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গেই ড্রাগনের গাছগুলো একটু বড় হলেই আপনাদের কিন্তু ওর মাথাটা কেটে দিতে হবে। এখানে দেখুন হচ্ছে তরমুজ। ওই যে ড্রাগনের টবে আমি যে সবজির খোসাগুলো দিই তাতেই দেখুন কী সুন্দর তরমুজ হয়েছে। আর এই যে তরমুজগুলো বিশ্বাস করুন একটাও খেতেও পারি না, কারণ সব ইঁদুরেই খেয়ে নেয়। পুঁই শাকটাও দেখেছেন কী সুন্দর উঠছে, কুমড়ো শাকটাও ভালো উঠেছিল, কিন্তু ওই যে বললাম জল দিতে অসুবিধা হয়, গাছগুলো দেখুন ঝিমিয়ে গিয়েছে। আর এই একমাত্র এই জল মানে দিতে পারি না বলেই কিন্তু ছাদ বাগানের সমস্ত গাছ আমি এখন নিচের বাগানে নিয়ে চলে এসেছি। আর ছাদ বাগানে সত্যিই ফাঁকা করে দিয়েছি, কিন্তু ফাঁকা করলেও কি হবে, এই দেখুন আবারও সে টুকটাক গাছে ভর্তি হয়ে যাচ্ছে। আর যেহেতু বর্ষাকাল চলে এসেছে, মাঝে মাঝেই বৃষ্টি হয়, তো গাছগুলি আমি কোনোদিনও জল দিতে আসি না, তারপরেও গাছগুলি এরকম হচ্ছে আর রোদ পেলে এরকম ঝিমিয়ে যাচ্ছে।
আসলে ছাদ বাগানে আমার স্বামী কোনো গাছ করতে দিতে চায় না, কারণ তার ছাদটা নষ্ট হয়ে যায়। সত্যি তাই, এই বর্ষার সময় ছাদটা প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই মেঝেতে যে গাছগুলো পড়ে রয়েছে, কয়েকদিন বৃষ্টি হলেই এই ছাদটা কিন্তু শিলতা পড়ে যায়, অর্থাৎ শ্যাওলা। আর ছাদটা তখন জলশোষ করবে, তাই ছাদ বাগানে এইভাবে গাছ না রাখাই ভালো। তবুও যেই গাছগুলো হয়ে গিয়েছে, এই যে ধরুন এই লাউ শাকটি এতটা সুন্দরভাবে হচ্ছে যে আমি মন না চাইলেও গাছটিকে উপড়িয়ে ফেলে দিতে পারছি না, অর্থাৎ মানে গাছগুলো রাখার ইচ্ছে নেই, কিন্তু তবুও আমাকে বাধ্যতামূলক রাখতেই হচ্ছে। কারণ আমি মানে এত সুন্দর একটা গাছকে নষ্ট করতেও মানে কীরকম একটা যেন হয়, তাই একটু আধটু বকুনি খেয়েও গাছগুলোকে আপাতত রেখে দিয়েছি। থাক, যদিন ওরা বেঁচে থাকে, হয়তো 1 মাস 2 মাস থাকবে, তার ততটুকু সময়ই ওরা এখানে থাক নিজেদের মতো করে। তারপর আমি সব এগুলো তুলে ফেলে দেবো। আর ওই যে বড় বড় গামলাগুলো সাইডে পড়ে রয়েছে, ওই গামলাগুলোতে কয়েকটি গাছ লাগাবো, তাও ড্রাগন। হ্যাঁ, ছাদ বাগানে শুধু ড্রাগন করার অনুমতি রয়েছে, আর আমিও শুধু ড্রাগনটাই করব। এই যে দেখুন, বস্তার মধ্যে একটা উচ্ছের বীজ দিয়েছিলাম, কি দারুণ দেখুন উচ্ছে গাছটা উঠছে। এরকম সুন্দর গাছ কিন্তু মাটিতে এখন বর্ষাকালে হয় না, ছাদেই এগুলোর সম্ভব। কারণ ছাদে ওই যে জলগুলো দাঁড়িয়ে থাকে না, জলগুলো সব ঝরে যায় যত বৃষ্টি হলেও, তার কারণেই কিন্তু এই গাছগুলো সুন্দর হয়। ছাদ বাগানে কিন্তু শাকসবজি বলুন, ফল বা ফুল, প্রতিটি জিনিসই কিন্তু খুব ভালো হয়। এটা আমি পরীক্ষা করে দেখলাম। একটু অল্প মাটিতেই এই দেখুন কেমন মাটিগুলো শুকনো হয়ে গিয়েছে, আর এই রকম শুকনো হয়ে যাচ্ছে বলেই তো মানে গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ জলটা দিয়ে রাখেন, তাহলে আর কোনো কিছুই প্রয়োজন হয় না। জল দিয়ে রাখলেই কিন্তু সুন্দর সুন্দর গাছ হবে আপনার ছাদ বাগানে। আমার জলের অসুবিধা, নিচ থেকে জল আনতে হয়, তাই আমি মানে প্রত্যেকটি মুহূর্তে ভালোভাবে জল দিতে পারি না, তাই জন্যই আমার গাছগুলো নিয়ে এত সমস্যা। আপনাদের সেই সমস্যা না থাকলে আপনারা অবশ্যই ছাদে সুন্দরভাবে শাকসবজি, ফল সব রকমের গাছই লাগাতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন জিনিসগুলোকে একটু ওপরের দিকে তুলে রাখার, কারণ বৃষ্টি যখন হবে তখন ছাদটা আপনার সেই জলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এ তো গেল ছাদ বাগানের কথা। ছাদ বাগান থেকে এখন চলে এসেছি নিচে। দেখুন এখানে আমাদের ওল গাছটা কি দারুণ একটি রূপ নিয়েছে। দেখেছেন, মাটিতে বিশেষ করে এইখানে গোবর ফেলা হয়, তাই গোবরের সারের তেজে কিন্তু এই ওল গাছটি কিন্তু দুর্দান্ত একটি রূপ নিয়েছে। আর এখানে দেখুন নিচে এখন আমার প্রচুর প্রচুর গাছ। হ্যাঁ বন্ধুরা, ওই যে ছাদে টবগুলো রাখতে পারি না, তাই সমস্ত টব এখন দেখুন নিচে। আর এই গাছগুলো আমি বিশেষ কোনো পরিচর্যা করিই না, অর্থাৎ এই গাছগুলো কিন্তু খুব কম পরিচর্যাতেই হয়ে যায়, শুধুমাত্র জল দিলেই হবে। আর এখন যেহেতু বর্ষাকাল পড়ে গিয়েছে, তাই এদের জলেরও প্রয়োজন হয় না। হ্যাঁ, তবে অবশ্যই যখন বৃষ্টি হয় না তখন একটু করে জল দিতে হয়। বর্ষাকালে গাছ করা খুবই সহজ, কারণ বৃষ্টির জলেই পেয়ে যায় প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। গাছেদের জন্য যে উপাদানগুলি প্রয়োজন এই জলেই ওরা পেয়ে যায়। এখন সারও দিতে হয় না। এই সময় যদি আমরা গাছের গোড়ায় সার দিই, তাহলে কিন্তু গাছটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ গাছের শিকড় পচে যায় এবং গাছগুলিও কিন্তু নষ্ট হয়ে মারা যায়। তাই বর্ষাকালে সবসময় গাছগুলিকে কম সার দেওয়ার চেষ্টা করবেন, এবং গাছের গোড়ায় যেন না জল জমে যায় সেই রকম ড্রেনেজ সিস্টেম ব্যবস্থাও টবের মধ্যে রাখবেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনারা পারলে এরকম 2-1টা গাছ লাগাবেন। আজ আসি, টাটা।